রবিবার ব্রেকিং নিউজটা এলো এভাবেই। মুর্শিদাবাদ জেলার রানীতলায় একটি বাল্যবিবাহ রুখে দিল পুলিশ। গ্রেপ্তার 4 জন। ধৃতদের আজ লালবাগ আদালতে তোলা হচ্ছে। এইভাবেই গত 3 সপ্তাহে এরকম 14টি বিয়ে বন্ধ করে গ্রেপ্তার নয়তো আটক করে মুচলেকা নেওয়ার খবর এসেছে। এই যে এত খবর পুলিশ বা প্রশাসনের কাছে আসছে, সবই আসলে সচেতনতা বাড়ার ফসল। চেতনা বাড়ানোর কাজটা প্রশাসন করছে। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনির মতো স্বেচ্ছাসেবী সংস্থাও ধারাবাহিকতা রেখে প্রচার চালিয়ে যাচ্ছে। ফলে চাইল্ড লাইনের 1098 নাম্বার এখন সবার কাছে। সিনি করোনা মহামারীর দিনগুলোতেই হয়তো উপলব্ধি করেছিল সামাজিক দূরত্ব বৃদ্ধি, মোবাইলের অমোঘ হাতছানিতে বাড়বে বাল্যবিবাহ। তাই 2021 সালেই বাল্যবিবাহের শিকার বিবাহিত মেয়েদের নিয়ে গড়ে তোলে চেতনা গ্রুপ। শুরুতেই যোগ দেন প্রায় 1180 জন। পারিবারিক অনুমতি নিয়ে তারাই স্কুলে স্কুলে প্রচার চালাতে থাকে। তা এখন 350 জনের সলিড টিম হয়েছে। আজ সিরিজ স্টোরির 5ম পর্বে দেখুন রজন্তী মণ্ডল, মহিমা খাতুন, মিলি খাতুন, বিলকিস খাতুন বা মমতাজ খাতুন কেমন প্রচার করছেন। আমরা বিশ্বাস করি যে কোনো রোগ অসুখ দূর করার সেরা পথ হলো প্রতিষেধক ভ্যাকসিন। বিয়ের সমস্ত আয়োজনের পরে তা বন্ধ করার চেয়ে সচেতনতাই পারে বাল্যবিবাহের অসুখ নির্মূল করতে। তার বিবর্ণ উদাহরণ ভগবানগোলার বিলকিস খাতুন। প্রায় 20 বছর আগে বিয়েতে নারাজ হাবাসপুরের বিলকিস বিডিওর কাছে ছুটে গিয়ে অভিযোগ জানিয়েছিল। তার অভিযোগের ভিত্তিতে তার মা ময়না বিবি, পাত্র তুফান শেখ সহ 5 জন গ্রেপ্তার হয়েছিল। খবরটিতে হইচই পড়েছিল। তারপরের পরিণতি 2006 সালের 11ই নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বিলকিসের সাহসিকতায় মুগ্ধ সে সময়কার ডিএম নারায়ণ মঞ্জুনাথ প্রসাদ তার নাম শিশু সাহসিকতার জন্য রেকমেন্ড করেন। মাস 7 পরে ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার যখন বিলকিসের স্ট্যাটাস রিপোর্ট জানতে চায়, জেলা প্রশাসনের মাথা হেঁট। ততদিনে পদ্মায় অনেক জল গড়িয়েছে। জেলা শাসক বদলে গিয়েছেন। তৎকালীন জেলা শাসক সুবীর ভদ্র আইসিসিডব্লিউর প্রোগ্রাম অফিসারকে লিখিতভাবে জানাতে বাধ্য হন বিলকিস পড়া ছেড়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিক স্বামী তুফান শেখের সঙ্গে সংসার করছে এবং ইতিমধ্যে সে গর্ভবতী। যে কোনো বিয়ে ভাঙার বা রোখার খবর পেলেই মনে ভাসে সেই হাবাসপুরের বিলকিসের স্বপ্নোজ্জ্বল চেহারা। নজরদারির ধারাবাহিকতা যেন থাকে, কাউকে যেন বিলকিস না হতে হয়। আমার বাচ্চাদের আমার বড় বাচ্চারা 7 বছর বয়স।
আমি যে কিভাবে তোমাদেরকে বোঝাবো, মানে এই যে তোমরা খেলাধুলো এখন বাবার বাড়িতে থেকে যে পড়াশোনাটা করতে পারছো, শ্বশুর বাড়িতে থেকে কোনোদিন পারবে না। মনের ইচ্ছাটা মনেই থেকে যাবে। এই জন্য বলছি নিজেদের মনের ইচ্ছাগুলো এখনই পূরণ করে দাও, পারবা না আর পরে। সময় আসে ঠিকই, সংসার পরেও করতে পারবা, বিয়ে পরেও হবে, কিন্তু এই জিনিসটা আর পাবা না, সময় পাবা না। আর তখন মা বলে যায় তো মেয়েদের বিয়ে হয়ে গেল আমরা বেঁচে যাই, কারণ আমার পড়ার খরচা ছিল। একটা হাসির দর্শন না কিছু না। তো দেখো এখানে ছবিতে দেওয়া আছে, যদি তোমার বর যদি এই ধরনের হয়, তুমি তোমার অল্প বয়স 14 বছর যদি তোমার বয়স হয়, তাহলে তোমার বর যদি এরকম হয় তাহলে কেমন লাগবে? তোমাদের কেমন মনে হবে? ভালো লাগবে? যদি অল্প বয়সে বিয়ে করো তাহলে সমস্যাটা কিছু হতে পারে, সেটা ভালো করে জানো। আর আমরা যে পরিস্থিতি এখন দেখছি, যেটা আমরা ছেলে মেয়ে জন্ম দিয়েছি, তুমি দেখো আমার স্বামী ইনকাম করে যতক্ষণ আমার হাতে করে দিচ্ছে ততক্ষণ আমি তোমার মানে আমাদের ছেলে মেয়ের কাছে লাগাতে পারছি। কিন্তু আমি যদি নিজে ইনকাম করতে পারতাম তাহলে আমার ছেলে মেয়েকে আরও ভালো কিছু মানে করাতে পারতাম, মানে যেগুলো আমার সব ছিলাম মানুষ করতে পারতাম, কি ভালো জায়গা তাকে দিতে পারতাম আমি। বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। চলুন সকলে মিলে শপথ নিই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার।